হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই তো এখানে হচ্ছে ডাল রান্না বসিয়ে দিয়েছি, আর এক চুলায় হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা প্রায় হয়ে এসেছে, এখন হচ্ছে নামিয়ে নেব, ঠিকা দিয়ে দেব। আর এদিকে হচ্ছে ডালের জন্য টমেটো আর ধনিয়া পাতা কেটে নিয়েছি, একটু পরে দিয়ে দেব ডালটা একটু ফুটে আসলেই। আর এদিকে হচ্ছে আমার ছোট মেয়ে আমার সাথেই আছে, আমি রান্না করতেছি, ও আমার পাশে এসে দাঁড়িয়ে আছে। এই তো এই যে এখন ডালটা ফুটে এসেছে, আমি এখন ধনিয়া পাতা আর টমেটোগুলো দিয়ে দিলাম। এরপর একটু জিরা ফাঁকি দিয়ে তারপর নামিয়ে নিব। ডালটা একবারেই ঘন করব না, এরকমই রাখবো। আর এদিকে হচ্ছে আমি একটু চিনাল কেটে নিয়েছি, কেউ কেউ এটাকে চিনাল বলে, আবার বাঙ্গিও বলে। আমার কাছেও এরকম একটা ভালো লাগে না বাঙ্গিটা খেতে। এখন একটু চিনি দিয়ে খেয়ে নিতেছি, একটু ভালোই লেগেছে। আর এদিকে হচ্ছে আমার ছোট মেয়ে, ও চামচ আনতে গিয়েছে, বাঙ্গি খাবে। এই তো এখানে হচ্ছে আমি, আমার ননদ আর আমার দুই মেয়েই আমরা খেয়ে নিতেছি। আর এদিকে হচ্ছে মারিয়ামের বাবা দোকান থেকে আসার সময় মিট বক্স নিয়ে এসেছে। কালকে নিয়ে এসেছিল, মানে গতকালকে নিয়ে এসেছিল বার্গার আর মিট বক্স। আর মিট বক্সটা খুবই মজা ছিল, এই জন্য আজকে আর বার্গার আনেনি, দুইটা মিট বক্সই নিয়ে এসেছে। আর আমার ছোটো মেয়ে মাশাআল্লাহ ও খুবই পছন্দ করেছে, বড় মেয়েও পছন্দ করেছে। আমরা সবাই মিলে খেয়ে নিতেছি। এখন মিট বক্সটা ভালোই লেগেছে খেতে অনেক। তবে এই মিট বক্সগুলোতে অনেকগুলো করে যে আলু ভাজা দিয়ে দেয় বেশি করে। আর বাসায় বানালে হয় কি, মাংসগুলো একটু বেশি দেওয়া যায় বা পাস্তা বেশি দেওয়া যায়, নিজের মন মতন করে খাওয়া যায়। আর এদিকে হচ্ছে পরের দিনের ভিডিও এটা হচ্ছে এখন করলা ভাজি করে নিতেছি, আলু দিয়ে করলা দিয়ে একটা ভাজি করে নেব। আর এখানে হচ্ছে মাছ ভেজে নিতেছি, এটা হচ্ছে আই মাছ। আজকে আই মাছ রান্না করব আলু দিয়ে, ঢেঁড়স দিয়ে। খুব মজাই হয়েছিল আই মাছের তরকারিটা, আমার কাছেও ভালো লেগেছিল। আর এদিকে তো এই যে ভাজিটা হয়ে গিয়েছে, আমি এক চুলায় ভাজি শেষ করেছি, ভাজি হওয়া। আর আরেক চুলা হচ্ছে মাছ ভাজাটাও হয়ে গিয়েছে। এই যে এদিকে আমার ছোটো মেয়ে কালি দিয়ে একদম পুরো শরীর টরীর মেখে ফেলেছে। আর এদিকে হচ্ছে আমি মশলাটা ভালো করে কষিয়ে এরপর আলু আর ঢেঁড়স দিয়ে দিলাম। আলুটা একটু আগেই দিয়েছি, যেহেতু ঢেঁড়সটা নরম, এটা তো তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে হচ্ছে মাছ ভাজাগুলো হয়ে গিয়েছে, আর আমার মেয়েকে তো পরিষ্কার করে দিয়ে জামা পরিয়ে দিয়েছি। আর এদিকে একটু ডালিম কেটে দিয়েছি, বলছি যে তুমি খাও এখানে বসে বসে। আর এদিকে হচ্ছে আমি এই যে রান্নাবান্না দুপুরে শেষ করে তারপরে বিকেল দিকে ইফতারের আয়োজন করে নিতেছি, ইফতার বানাতেছি। এখানে হচ্ছে আলুর চপ ভেজে নিতেছি। আর এখানে হচ্ছে পেঁয়াজু ভাজা হয়ে গিয়েছে, অল্প করে ইফতার বানাবো। আর এদিকে হচ্ছে মারিয়ামের বাবাও চলে এসেছে ইফতারের সময়, যে গ্রিল নিয়ে এসেছে, গ্রিল দিয়ে তারপরে হচ্ছে যেখানে সব কিছু আলুর চপ, বেগুনির চপ, পোড়া সব কিছু ভালো করে একসাথে মেখে নিয়েছে। এই তো এদিকে আমরা সবাই এখানে বসে আছি। এখানে আমার মেয়ে, ছোট মেয়ে, ও হচ্ছে জিলাপি খাইতেছে। আর এখানে তো শরবত খাওয়া সবারই হয়ে গিয়েছিল। এটা হচ্ছে ইফতারের অনেকক্ষণ পরেই এই শরবত আমরা সবাই খেয়ে নিচ্ছি। আর এতটুকু হচ্ছে পাতিলেই ছিল সবার খাওয়ার পরে। আর এখানে হচ্ছে ইফতারি শেষ করে আমার ননদ আবার সবাইকে একটু জুস দিতেছে, এখন ঠান্ডা ঠান্ডা জুস খেয়ে নিব সবাই মিলে।